আমাদের এই ৩ নম্বর ওয়ার্ডে যদিও নির্দল, কিন্তু আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থিত প্রার্থী হিসাবে যদি আপনারা নুরুল ইসলাম ভাইয়ের পরিবারকে যদি আপনারা পছন্দ করেন, মনোনীত করেন, তাহলে আমরা কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে আমরা ঘোষণা করব এবং পরবর্তীতে আমাদের কংগ্রেসের সমর্থিত ওয়ার্ড সদস্যরা নির্বাচিত হয়ে পরবর্তীতে জিপি সভানেত্রী হিসাবে আমরা প্রজেক্ট করব। এখন আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনারা নিশ্চয়ই আপনারা আলোচনার পরে আপনারা সিদ্ধান্ত দেবেন নুরুল ইসলাম ভাই আগামী দিনে কিভাবে প্রস্তুতি নিতেন, এবং শুধু তিনি এখান থেকে নির্বাচিত হয়ে সভানেত্রী হতে পারবেন না, তিনি পরবর্তীতে যে 9টি ওয়ার্ড রয়েছে সেই 9 ওয়ার্ডেও তিনি এখন থেকেই প্রস্তুতি নিয়ে সেই 9 ওয়ার্ড থেকে আমাদের কংগ্রেস প্রার্থীদের সমর্থিত প্রার্থীদের কিভাবে নির্বাচিত করতে হবে তা আমরা দলবদ্ধভাবে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই প্রস্তুতি নেব। তো আজকে এখানে আমাদের যদিও সরাসরি মন্ডল কংগ্রেসের সভা নয়, তথাপিও যেহেতু নুরুল ইসলাম ভাই আমাদের কংগ্রেস সমর্থিত প্রার্থী এবং তিনি যখন নির্বাচিত হয়েছিলেন তিনি কংগ্রেসের একজন প্রার্থী হিসাবে এখানে থেকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, সেই হিসাবে আজকে এখানে আমরা কংগ্রেসের পক্ষ থেকে, মন্ডল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে আমাদের বক্তব্য তুলে ধরলাম। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আলোচনা শুনে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা কিভাবে নেব সেই পরামর্শটুকু দিবেন। এবারে আপনারা নিশ্চয়ই জানেন, যদিও সবাইকে ব্যক্তিগতভাবে বলা সম্ভব হয়নি, তথাপিও ভারতীয় জাতীয় কংগ্রেসের মন্ডল কংগ্রেস সভাপতি হিসাবে আমি বিগত 2 বছর থেকে এই জিপির মন্ডল কংগ্রেস সভাপতি হিসাবে আছি। তো ভারতীয় জাতীয় কংগ্রেস সহ প্রত্যেকটি রাজনৈতিক দল আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা জেলা পরিষদ সদস্য পদে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে আমি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমি একজন প্রার্থিত্ব প্রত্যাশী। আপনারা জানেন আমি সবাইকে সমস্ত জিপি আপনারা জানেন এখন প্রায় 12,500 বুথ নিয়ে মামবাড়ি থেকে শুরু করে 62 হাল, এদিকে খালাভানি রাতাবাড়ি থেকে শুরু করে গন্ধরাজবাড়ির ডুলগাঁও পর্যন্ত আমাদের এই বর্তমান রাতাবাড়ি জিপি প্রায় 12,500 বুথ নিয়ে নবগঠিত রাতাবাড়ি জিপির যে 10টি ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ড একত্রিত করে এভাবে একটি সভা করে আমি সবাইকে আমার ব্যক্তিগত আমার প্রার্থিত্বের আবেদন রাখা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে যদি সম্ভব হয় তাহলে সবাইকে একত্রিত করে আমি আমার প্রার্থিত্বের আবেদন রাখবো। তো আজকে যেহেতু এখানে নুরুল ভাইয়ের আহ্বানে আজকের সভায় আমাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে, আমিও উপস্থিত হয়েছি। তিনি যেহেতু কংগ্রেস সমর্থিত সম্ভাব্য একজন প্রার্থী হিসাবে, তো আমি আপনাদেরকে এই সুযোগ পেয়ে আমি ব্যক্তিগতভাবে আমি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি যতটুকু আমার আত্মবিশ্বাস রয়েছে, আমি আপনাদের দোয়া আশীর্বাদে আগামী পঞ্চায়েত নির্বাচনের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন পাব। যদি আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা এবং সাহায্য থাকে তাহলে আগামী দিনে এই রাতাবাড়ি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হতে কোনো পরিশ্রম লাগবে না। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কোনো অবস্থাতেই আমরা আমাদের শরীয়ত বিদ্বেষী কোনো কাজে আমরা আপোষ করব না। প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা এবং সাহায্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমি একটা কথা বললাম, আজকেও আমরা যারা তবে একমত থাকি, আমরা সবাই আমরা সবচেয়ে বড় দিয়ে গেল একসময় রাজনীতি আমি নিজেও করছি, তার কাছে গেছি কথা বলতে বলতে কেন্দ্রীয় বেশি আজকে তখন বর্তমানে সমস্যা এসেছি ওয়াটাও ফাঁস করতে এর বাদে দেখা লাগে। আমরা যারা রিজার্ভেশন এমন এখন থেকে তারা একটু অফিস বলে দিই
তাই বাকি 9টা ওয়ার্ড আছে তো এটা হয় সেকেন্ড পয়সা এলে তো 9 ওয়ার্ড তো ভালো লাগে কিন্তু যারা আইছে আমরা সব একমত দুবাইতে বুঝি কিন্তু আমরা যেটা আছি তখন আমি তো কত ইলেকশন আমি বলতে আমি ইলেকশন পেটার বর্তমানে কংগ্রেসের লোক আমি রাজনীতি চালাবাই নন্দনের আমার একটা সম্পর্ক আছে একদম একদম দ্বিতীয় আমি যে কাম করছি যদি 3 বছর লকডাউন হইল না আমরা খামর টাকা হইলাম না বিশেষ করে আপনার ওই যে পশ্চিমে যেটা রাস্তা দীর্ঘদিন ধরে মানুষ আর বাকি জীবন না বেঁচে যাওয়া লাগে তো লেট কি তো লেট কি লেট কি আমি নিজে হয়ে যাই ও ডিলার ওরা মাটিবার আসেনি দিয়ে ওপরে দেখা যাবে না তাহলে মাটিবার দিয়ে এখন আসেনি 3 নম্বর ওয়ার্ডও চার হোম না আছে আছে 3 নম্বর ওয়ার্ডও আজকেও দাঁড়াইতো না দাঁড়াইতো তাই মনে করো আজকে আমার ভাই একটু দাঁড়াইতো আমি বুঝিয়ে বলি দাঁড়াই কারণ নাই ওকে খেলাইলাম বলে খুঁজতে যদি খুঁজতে পাই বুঝাইলে আমার মনে হয় না ওয়ার্ডও দাঁড়াই আর ওয়ার্ডের মধ্যে দাঁড়ায় না আর ইলেকশন দিতে পারে কি মানুষটা এত শক্তি বাড়ে না এটা যে নয়া ওয়ার্ডও গিয়া ক্যান্ডিডেট যাইতে বলবো আমরা বলতাম আমরা তো দিন দ্বিতীয় ওয়ার্ডও যাইতে না তো একটা সম্পর্ক থাকবো মেম্বার বানাইতে পারি বাকি আমরা কত মানুষ আছে প্রত্যেকে আমরা অন্য সবকিছু দেওয়া দরকার যে আমরা এবার দিতাম এবং আমরা নিজেদের ভালো হয় তাহলে বুঝতেই যাবো এগুলি আমাদের